আসসালামু আলাইকুম। ভাবো তো, যদি আজ রাতটাই হয় তোমার জীবনের শেষ শান্ত রাত, যদি আগামীকাল সূর্য ওঠার আগেই পৃথিবী বদলে যায় চিরতরে। একটা সময় আসবে যখন মানুষ ঘুমিয়ে থাকবে, আর অজান্তেই খুব কাছে চলে আসবে এক ভয়ঙ্কর সত্য। সেই দিন কেউ কল্পনাও করতে পারবে না কি ঘটতে যাচ্ছে। আকাশ নিস্তব্ধ হয়ে যাবে, বাতাস থেমে যাবে, চারপাশে নেমে আসবে অদ্ভুত এক নীরবতা। আর ঠিক তখনই শুরু হবে মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়, কিয়ামতের আলামত। বন্ধুরা, আমরা এমন এক সময়ে বাস করছি যে সময় সম্পর্কে 1400 বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এক সময় মানুষ নামাজ ছেড়ে দিবে, মিথ্যাকে সত্য মনে করবে, আর সত্যকে মিথ্যা বলে অস্বীকার করবে। আজ চারদিকে তাকিয়ে দেখো, মানুষ দুনিয়ার পিছনে এতটাই ছুটছে যে নিজের রবকে ভুলে যাচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করার বদলে মানুষ আজ অন্যায়কে স্বাভাবিক মনে করছে। লজ্জা শরম উঠে দাঁড়ানো মনে করছে। লজ্জা শরম উঠে যাচ্ছে, বিশ্বাস ভেঙে যাচ্ছে, সম্পর্কগুলো শুধু স্বার্থের উপর দাঁড়িয়ে আছে। এগুলো কি কিয়ামতের আলামত নয়? হাদিসে এসেছে, এক সময় এমন আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে। কারণ দুনিয়ার সামান্য লাভের জন্য মানুষ নিজের ঈমানও বিক্রি করে দিবে। ভাবতে পারছো? যে পৃথিবীতে একটা নামাজ পড়তে মানুষের কষ্ট হয়, সেই পৃথিবীতে ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করতে কোনো কষ্ট হয় না। যে মানুষ রবের সামনে দাঁড়াতে লজ্জা পায়, সেই মানুষ গুনাহ করতে একটুও ভয় পায় না। বন্ধুরা, হয়তো আমরা ভাবছি এখনো অনেক সময় আছে, কিন্তু মৃত্যু কাউকে বলে আসে না। হয়তো আজ রাতেই কেউ শেষবারের মতো এই ভিডিওটা দেখছে। হয়তো আজকের সূর্যাস্ত কারো জীবনের শেষ সূর্যাস্ত। কবরের অন্ধকারে যখন মানুষ একা থাকবে, তখন তার পাশে থাকবে না তার টাকা, তার বন্ধুরা, তার অহংকার, থাকবে শুধু তার আমল। সেদিন প্রশ্ন করা হবে, তোমার জীবন কিসে কাটিয়েছ? তোমার যৌবন কোথায় নষ্ট করেছ? তোমার রবের ডাকে কতবার সাড়া দিয়েছ? সেই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আছে? বন্ধুরা, এখনো সময় আছে, তাওবা করার সময় আছে, ফিরে আসার সময় আছে। আল্লাহর দরজা যা এখনো খোলা আছে। আজ যদি তুমি একটা সত্যিকারের তাওবা করো, তাহলে হয়তো তোমার সব গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে। মনে রেখো, দুনিয়া ক্ষণস্থায়ী, এই জীবন একটা পরীক্ষা মাত্র, আসল জীবন আখিরাত। তাই আজ থেকেই নিজেকে বদলাও, নামাজে ফিরে আসো, কোরআনের কাছে ফিরে আসো, আল্লাহর কাছে মাফ চাও। কারণ যেদিন সবাই বুঝবে ফিরে আসা দরকার, সেদিন আর ফিরে